হাই গাইস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। সেটি হচ্ছে চানাচুর মাখা। তো চানাচুর মাখা করতে হলে দেখেন প্রথমে কি দরকার হয়। ঠিক ঘরোয়াভাবে সেই জন্য আমি সামান্য কিছু জিনিস নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ, আমের কুচি এবং সরিষার তেল। আপনারা দেখতে পাচ্ছেন 3টি উপকরণ। এবার আমরা শুরু করব। শুরুতে আমরা দেখেন পেঁয়াজের কুচি দিলাম একটি বাটিতে। পেঁয়াজের কুচির পরে আমরা একটু মরিচ দিলাম, কাঁচা মরিচ কুচি। এটা আগের থেকে করে রেখেছিলাম যাতে আপনাদেরকে খুব দ্রুত দেখানো যায় সেই জন্য। তো এরপরে আমরা নিব আম আম না, আমরা একটু পেঁয়াজ কুচি নিচ্ছি। এবার নিব আমের কুচি, কারণ আমের কুচির সঙ্গে চানাচুরটি কম্বিনেশনটা খুবই সুন্দর হবে, সেই জন্য আমরা এই করে নিয়েছি। এবং এবার নিচ্ছে একটু তেল। দেখেন সরিষার তেল এখানে আছে, সরিষার তেল একটু নিচ্ছি। খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প নিলেই হবে, কারণ সরষের তেলে দিলে বেশি ঝাঁসটা খুব বেশি আসে, ওদিকে চানাচুরের ঝাঁস আসে, সেজন্য অল্প আমরা তেল নিলাম। তেল নিয়ে এবার আমরা এই যে 4টি যে মিশ্রণ আমরা এক করে মাখাচ্ছি, আম, মরিচ, পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল, আমরা 4টি উপকরণ একসঙ্গে আর একটু নিলাম। নিয়ে আমরা মাখানোর পরে এবার দেখেন একটা বাটিতে ছিল চানাচুর, বেশ কিছু চানাচুর ছিল। ওই চানাচুরটি এখন আমরা দিব। আমাদের মিশ্রণটি ভালোভাবে মাখানো হয়েছে, এবার আমরা চানাচুর দেবো ভিতরে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা চানাচুর দিয়ে দিচ্ছি ভিতরে। চানাচুর দেওয়ার পরে এবারে চানাচুরটি মিশ্রণের সঙ্গে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব, কারণ এটাই হচ্ছে চানাচুর মাখার প্রধান বৈশিষ্ট্য। দেখেন সুন্দর একটি মিশ্রণ তৈরি আমাদের হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে ওই 4টি মিশ্রণের সঙ্গে চানাচুর 5টি মিশ্রণ একসঙ্গে মিশে সুন্দর চমৎকার একটি খাবার হয়েছে। যে খাবারটির ফ্লেভারটাও খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখেন তৈরি হয়ে গেল চানাচুর মাখা। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে।